ओम शांति। आज के 30 मार्च 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের শিব বাবার রচিত এই রুদ্র যজ্ঞের খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এ হলো স্বরাজ্য লাভের জন্য অসীম জগতের যজ্ঞ। আজকে বাবা যে মহাবাক্য চালিয়েছেন, বাবা এতে আমাদের শিক্ষা দিতে এসেছেন যে দুনিয়াতে যে প্রকারের যজ্ঞ হয়, যজ্ঞ কুণ্ড তৈয়ার করা হয়, তাতে অগ্নি সংযোগ করা হয়, আর তার মধ্যে তিল, জব, ফল ফলাদি বিভিন্ন প্রকার দ্রব্যকে সেখানে সাহা করা হয়, আর এর অনেক অনেক নাম দেওয়া হয়েছে। আর এখানে বাবা বলছে যে এই সময় শিব বাবা যখন ব্রহ্মার শরীরে এসেছেন কলিযুগের অন্তিম সময়ে, তিনি যে যজ্ঞ রচনা করেছেন সেই যজ্ঞের নাম হলো অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞ শিব বাবা নিজেই রচনা করেছেন এবং এই যজ্ঞের মধ্যে কোনো অগ্নিকুণ্ড নেই, কোনো রকম স্থূল অগ্নি নেই। আর এই যজ্ঞ বাবা বলছে এই যজ্ঞ হলো জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞকে তোমরা ব্রাহ্মণরাই রক্ষণাবেক্ষণ করতে হবে। আর যজ্ঞের লক্ষ্যই হলো, এই যজ্ঞ তোমরা করছো, যজ্ঞতে সাহা করবে তোমাদের বিকার, তোমাদের কমজোরি, তোমাদের অশুদ্ধ সংকল্প। আর এতে করে তুমি কি লাভ করবে? লাভ করবে আগামী দিনের স্বরাজ্য অধিকারী, অর্থাৎ সত্যযুগের মালিক হতে পারবে। তো বাবা আজকের এই হেডলাইনে আমাদের ঈশ্বরীয় নেশা ধরিয়ে দিয়েছেন। এই ঈশ্বরীয় নেশা যখন আমাদের মধ্যে থাকবে, তখন আমরা বিচার সাগর মন্থন করে আরও নেশাকে আরও ত্বরান্বিত করতে পারব। আজকের মুরলী থেকে প্রশ্ন, এই রুদ্র যজ্ঞের প্রতি রেসপেক্ট কোন বাচ্চাদের থাকে? উত্তর, যারা এর বিশেষত্বকে জানে। তোমরা জানো যে এই রুদ্র যজ্ঞে তোমরা করি থেকে হিরেতে পরিণত হও, এতে সম্পূর্ণ পুরানো দুনিয়া সাহা হয়ে যায়। এই পুরানো শরীরও সাহা করতে হবে। কোনো এমন ভুল কর্ম যেন না হয় যাতে এই যজ্ঞে বিঘ্ন আসে। এই সচেতনতা যখন থাকবে, তখন তোমরা রেসপেক্ট রাখতে পারবে। কারণ বর্তমান সময়ে আমাদের ভক্তি এমনটা হয়ে গেছে যে আমরা ভাঙা মূর্তি দেখলেও আমরা তাকে নমস্কার করি। আমাদের আধা কল্প ধরে আমাদের ভক্তি এমনই উচ্চ পর্যায়ে গেছে, বা এমন অবস্থায় আমরা নিয়ে গেছি যে আমরা মূর্তিকে, মন্দিরকে, ব্যক্তিকে আমরা রেসপেক্ট করি। তা তো অবশ্যই করব, কিন্তু বাবা এখন বলছেন যে তোমরা এতটাই সচেতন থাকো যে আমার কর্ম ইন্দ্রিয়ের দ্বারা যাতে কোনো ভুল কর্ম না হয়, এই যজ্ঞে যাতে কোনো রকম বিঘ্ন না আসে। এই সচেতনতা যখন থাকবে, তখন তোমরা এই যজ্ঞকে রেসপেক্ট করবে। কারণ তোমরা জানো তার বিশেষতা। কারণ তোমরা এখন করিতুল্য হয়ে গেছো, মায়া রাবণ তোমাদের করিতুল্য করেছে। এখন তোমাদের হিরেতুল্য জীবন, অর্থাৎ ব্রাহ্মণ জীবন, যেখানে তোমরা জ্ঞানের আধারে, যোগের আধারে নিজের জীবনকে করি থেকে হিরেতুল্য করছো। আর এই দুনিয়ার যত কিছু অহংকার, যত কিছু উন্মাদনা, যত কিছু সৃষ্টি, যত কিছু বিজ্ঞানের আবিষ্কার, এই যজ্ঞের মধ্যে সাহা হবে। অর্থাৎ অন্তিম সময়ে কিছুই থাকবে না। এই শরীর পর্যন্ত এই দুনিয়ায় যজ্ঞের মধ্যে সাহা হয়ে যাবে। তো সুতরাং তোমাদের সচেতন থাকতে হবে। আজকের গীত
মাতা ও মাতা, তুমি ভাগ্য বিধাতা। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে, যারা এই গীত লিখেছে সেই বেচারারা তো মাতাকে জানেও না। তারা নাম শুনেছে জগদম্বা, কিন্তু তিনি কে ছিলেন, কি করে গিয়েছিলেন, তোমরা বাচ্চারা ছাড়া এই সময় কেউ জানে না। আমরা এখন জানি যে আমাদের জগদম্বা মা, যিনি যজ্ঞ মাতা, যাকে দত্তক নেওয়া হয়েছিল যজ্ঞকে লালনা পালনা করার জন্য, আর উনি ছিলেন কামধেনু। ওনার কাছে যে কেউই যেতেন শীতল হয়ে যেতেন, কারণ ওনার দৃষ্টিতে, ওনার বলে এক স্বর্গীয় উন্মাদনা ছিল, স্বর্গীয় ভাব ছিল। আর উনি ছিলেন কামধেনু। ওনার কাছে যে কোনো মনস্কামনা নিয়ে কেউ যেত, তার মনস্কামনা পূর্ণ হতো। এই সময় তিনি জ্ঞান জ্ঞানেশ্বরী, আর তিনিই হবেন সত্যযুগের রাজরাজেশ্বরী। এই সময় বাচ্চারা তোমরাই জানো, জগদম্বা যখন আছেন তখন অবশ্যই বাবাও আছেন, পুত্ররাও যেমন আছে তেমনই পুত্রীরাও আছে। যারা জগদম্বার কাছে যায় তাদের বুদ্ধিতে এই জ্ঞান নেই, তারা কেবল মূর্তি পূজারী, দেবীর সামনে গিয়ে প্রার্থনা করে। যারা এই বর্তমান সময়ে, যারা কলিযুগে এখন জগদম্বার মূর্তির সামনে যাচ্ছেন, তারা কিন্তু সাকার জগদম্বাকে জানেন না। তিনি কে ছিলেন, ওনার কর্তব্য কী ছিল, ওনার বিশেষতা কী ছিল। তারা মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করে। এখন এ হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। বাবা কত বড় নাম দিয়েছেন এই যজ্ঞের। এই যজ্ঞের মধ্যে না কোনো ঘৃতাহতি আছে, না কোনো অগ্নিসংযোগ আছে। এর রচয়িতা হলেন মাতা পিতা ততোত্তম, অর্থাৎ মাতা পিতা এই যজ্ঞ রচনা করেছেন। আর এই যজ্ঞকে এখন লালন পালন করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে আমাদের ব্রাহ্মণদের, যাদের জন্ম হয়েছে ব্রহ্মার মুখ দ্বারা, অর্থাৎ জ্ঞানের দ্বারা যাদের জন্ম, যারা মর্জিবা জীবন প্রাপ্ত করেছেন, তারাই এই যজ্ঞের রক্ষণাবেক্ষণ করবে। তোমরা হলে এই যজ্ঞের রচয়িতা। বাবা যে বলছে, যেমন বাবা রচয়িতা, তেমন আমরাও যজ্ঞের রচয়িতার যজ্ঞকে রক্ষণাবেক্ষণ করব। বাচ্চারা, তোমাদের সকলকে এই যজ্ঞের দেখভাল করতে হবে। এই যজ্ঞের জন্য তোমাদের অনেক সম্মান রাখা উচিত, রেসপেক্ট রাখা উচিত। এই যজ্ঞকে সম্পূর্ণভাবে রক্ষা করা হয়। এ হলো হেড অফিস, অর্থাৎ মধুবন। এর আরও ব্রাঞ্চ আছে সারা দুনিয়াতে। এখন ব্রাঞ্চ সারা পৃথিবীতে 145টার উপর বেশি দেশে এই যজ্ঞের ব্রাঞ্চ আছে। মাম্মা বাবা আর তোমরা বাচ্চারা এই যজ্ঞের দ্বারা নিজেদের ভাগ্য হিরে তুল্য তৈরি করছো, তাই না? তাই এমন যজ্ঞকে কত নিয়মভাবে রক্ষা এবং সম্মান করতে হবে, তোমাদের কত ভালোবাসা থাকা উচিত, তাই না? এই হলো আমাদের মাম্মা জগদম্বার যজ্ঞ, বাবার যজ্ঞ, মাম্মা বাবার যজ্ঞ। তাই এই হলো আমাদেরও যজ্ঞ। যখন তোমাদের মধ্যে এই আপনাপন আসবে, কারণ মাম্মা বাবার যজ্ঞ তোমাদের যজ্ঞ, এই যজ্ঞের বৃদ্ধি করতে হয়, যাতে অনেক বাচ্চারা নিজের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে। কারণ যজ্ঞকে যখন তোমরা জাগিয়ে রাখবে, যজ্ঞকে লালন পালন করে সুন্দর করে রাখবে, তখন এখানে আগামী দিনে অনেক নতুন প্রজন্ম আসবে, তারা তাদের উত্তরাধিকার প্রাপ্ত করবে। যদি নিজে নিতে না পারো, সময় যদি না পাও, তাহলে আচ্ছা অন্যদের নিমন্ত্রণ দেওয়া উচিত। এর নামই হলো রাজস্ব অশ্বমেধ জ্ঞান যজ্ঞ, গীতা জ্ঞান যজ্ঞ, রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, যাতে স্বরাজ্য লাভ করা যায়। আগামী দিনে আমরা শতযুগের মালিক হতে পারবো এই যজ্ঞ থেকে শিক্ষা নিয়ে। এই যজ্ঞ পুরানো শরীরকেও সাহা করতে হয়। তোমরা তোমাদের বাবার হয়ে যেতে হবে, কারণ এখানে এসেছই তোমরা মরবার জন্য। বাবা বলছে যে এখন তোমরা আমাকে ভালোবাসছো কেন? তো মৃত্যুর কামনা করছো তোমরা, কারণ এ অনেক বড় উঁচু কথা। বাবা আমাদের এই সময় মর্জিবা জীবন, পুরানো জিনিস যাতে, পুরানো সংস্কার যাতে আমরা ভুলে নতুন সংস্কার আমরা প্রাপ্ত করতে পারি, তোমার সঙ্গে যাতে ঘরে যেতে পারি। এই যজ্ঞ কোনো একটি বাড়ি নয়, এ হলো অসীম জগতের কথা। সেই যজ্ঞে
অর্থাৎ দুনিয়াতে যে যজ্ঞ চলছে সেই যজ্ঞের সম্পূর্ণ বিশ্বকে, তো বাবা বলছে এই যজ্ঞ আর সেই যজ্ঞ, এই যজ্ঞতে সম্পূর্ণ বিশ্বকে সাহা করতে হবে। তো এর পরের দিকে তোমরা দেখবে এই যজ্ঞের কত রেসপেক্ট করা হবে, চতুর্দিক থেকে সকলে জানতে পারবে এ কোনো সাধারণ পাঠশালা নয়, সাধারণ বিশ্ববিদ্যালয় নয়, এ হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এর রেসপেক্ট সকলে করবে। এখানে তো অনেকেরই যজ্ঞের প্রতি কোনো রেসপেক্ট নেই। তো এত সব যজ্ঞের সন্তান, বাবা বলছে তোমাদের যেমন রেসপেক্ট থাকার কথা তেমন রেসপেক্ট তো তোমাদের মধ্যে নেই। বাচ্চা জন্ম নিতে থাকে, তাই তাদের যজ্ঞের কত রেসপেক্ট করা উচিত। কিন্তু এমন অনেকেই আছে যারা কোনো কদর করে না। কারণ বাবা এও বলছে তোমাকে দেখে অনেকে আসবে, আর তোমার আচরণ যখন তো উল্টা হবে তখন তোমাকে দেখে সকলে কি করবে? সমালোচনা করবে, তারা মুখ ঘুরিয়ে নেবে। তো এত বড় যজ্ঞ যেখানে মানুষ হিরে থেকে করি তুল্য, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী তৈরি হয়। তাই বাবা বলেন তোমরা যেমন যজ্ঞ রচনা করো, এতে একজনও যদি শ্রেষ্টাচারী তৈরি হয় তাহলে ওহো সৌভাগ্য। কারণ এই দাপর যুগ থেকে তোমরা ভ্রষ্টাচারী হয়ে এসেছো, আর এই যজ্ঞ তোমরা রচনা করছো, স্বয়ং ভগবান রচনা করছে, আর তাকে যদি লালন পালন করো, তার থেকে একজনও যদি তৈরি হয় তাহলে তাদের অনেক বড় সৌভাগ্য। এত লাখ লাখ মন্দির ইত্যাদি আছে, তো সেখানে তো কেউই শ্রেষ্টাচারী তৈরি হয় না। সেখানে যায়, ভক্তি করে, নিয়ম প্রমাণ এবং নির্দিষ্ট সময়ে যায়, একদিন যায় বা একটা সময় করে যায়, কিন্তু তাতে কেউ শ্রেষ্টাচারী তৈরি হয় না। এখানে তো কেবল 3 পদ পৃথিবী চাই, 3 পদ পৃথিবী চাই। কেউ এলে তার জীবনের পরিবর্তন হয়ে যাবে। এই যজ্ঞের কত সম্মান হওয়া উচিত। অনেকেই বাবাকে লেখে যে বাবা আমার ঘরে পাঠশালা খুলব কি? আচ্ছা বাচ্চারা, তোমরা যদি যজ্ঞ ভূমি বানাও তাহলে কারুর না কারুর কল্যাণ হয়ে যাবে। কারণ তোমরা ঘরে যদি পাঠশালা করো তাহলে তাতে একজনেরও যদি মঙ্গল হয় তাহলে কম কথা নয়। এই যজ্ঞের অনেক মহিমা। এ হলো যজ্ঞভূমি, যেখানে পুত্রীরা অন্যদের কল্যাণ করতে থাকে। এই যজ্ঞকে খুব রেসপেক্ট করা উচিত। কিন্তু অনেকের সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে এই যজ্ঞকে রেসপেক্ট করতে পারে না। অনেকেই আছে যারা যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করে। এ হলো শিব বাবার যজ্ঞ। তাই মাতা পিতা এখানে একত্রিত। বাবা বলছে যে অনেকেই এই যজ্ঞকে বিঘ্ন সৃষ্টি করে, কারণ আমার যে কোনো উল্টা চলন এটাই যজ্ঞের জন্য ডিসসার্ভিস। তো এটাই বাবা বলছে যজ্ঞের জন্য তোমরা বিঘ্ন সৃষ্টি করো। এই মাম্মা বাবার থেকে তো কিছুই পাওয়া যায় না, কারণ তারাও তো এসেছে ভগবানের কাছ থেকে এখন তপস্যা করে সত্যযুগের মালিক হতে। তাদের কাছে চেয়ে তো কোনো লাভ হবে না। অসীম জগতের পিতার কাছেই সব কিছু পাওয়া যায়। তিনি হলেন এক এবং অদ্বিতীয়, অর্থাৎ আমাদের শিব বাবা। মাম্মা বাবা বলা হয় শরীরধারীকে, নিরাকারের তো কোনো শরীর নেই। তাই বাবা বলেন তোমরা সাকারের অনুগত হয় না, অর্থাৎ তোমাদের মন সাকার মনুষ্য শরীরের প্রতি লাগিও না, আমাকে স্মরণ করো। এই বাবাও অর্থাৎ ব্রহ্মা বাবাও আমাকেই স্মরণ করে, মাম্মাও আমাকে স্মরণ করে। চিত্রতে দেখানো হয় রাম কৃষ্ণ ব্রহ্মা আদি সবাই তাকেই স্মরণ করে, এমন কিন্তু নয়। ওখানে তো কেউ স্মরণ করে না, তারা প্রালব্ধ পেয়ে যায়। তাই তাদের স্মরণ করার কি দরকার? আমরা পতিত হয়েছি, তাই আমাদের পবিত্র হওয়ার জন্য স্মরণ করতে হবে। মহিমা কিন্তু একজনেরই, এক পিতা পরমাত্মার, যিনি নিরাকার। সেই একজনের জন্যই এদের এত মহিমা। তোমরা কোনো দেহধারীকে স্মরণ করবে না, দেহধারীর থেকে তার পরিচয় পাওয়া যায়, কিন্তু স্মরণ তাকেই করতে হবে। দেহধারী থেকে পরিচয় কি পাবে? যে এক শিব বাবাকে স্মরণ করো। এবার ব্রহ্মাই হোক ব্রাহ্মণ বৎসরাই হোক, সকলেই এক পিতার প্রতি পিতার পরিচয় দিতে হবে। পিতাকে জানার বোঝার রাস্তা বলে দিতে হবে। স্মরণ কিন্তু এক পিতাকেই করতে হবে। এই বাবাও
দেহধারী, তিনি সব পরিচয় দেন। কিন্তু এমন অনেক অবুঝ বাচ্চা আছে যারা বলে আমরা তো প্রত্যক্ষভাবে শিব বাবার থেকে অনুপ্রেরণার দ্বারা জ্ঞান অর্জন করতে পারি। এমন যদি সম্ভব হতো তাহলে এই রথে স্বয়ং পরমপিতা পরমাত্মার আসার কি প্রয়োজন ছিল? এমনও অনেক আছে যারা মনে করে এই সাকারকে দিয়ে তো আমাদের কি কাজ। তারা বলে যে আমরা অনুপ্রেরণার দ্বারা চলি, অনুপ্রেরণার দ্বারা জ্ঞান পাই, এই সাকারের কোনো প্রয়োজন নেই। বাবা বলেন মন্মনা ভব, তাকে স্মরণ করো, কিন্তু মাধ্যম তো ওনাকেই বলা হয়, তাই না? ব্রহ্মার শরীরে শিব বাবাকে স্মরণ করো। তো সেই জন্য তো ব্রহ্মা বাবারও মহত্ব আছে, বিশেষত্ব আছে, শিব বাবার তো বিশেষত্ব আছেই আছে। তাই নম্বরের অনুক্রমে রেসপেক্টও করে। যেমন যজ্ঞকে রেসপেক্ট করতে হবে, ব্রহ্মাকেও রেসপেক্ট করতে হবে, মাম্মাকেও রেসপেক্ট করতে হবে। তারাই রেসপেক্ট করবে যারা নম্বরের ক্রমানুসারে গদিতে বসবে, যারা স্বরাজ্য অধিকার পাবে। মাম্মা বাবা প্রথমে রাজগদ্দিতে বসবেন, তারপর তাদের অনুসরণ করবে। বাবা বলেন তো তোমরা যদি মাম্মা বাবাকে অনুসরণ করো তো তাদের পেছনে পেছনে তোমরাও আসবে, অনেক প্রজা তৈরি হবে, পদও অনেক উঁচু। এখানে ভয় পাওয়ার কোনো কথা নেই। এরোপ্লেনে যখন কেউ নতুন চড়ে তখন ভয় পায়, কারণ পিক আপ সময়ে তখন হঠাৎ করে উপরে উঠে গেল, তারপর যখন আবার তার নিজস্ব লেভেলে আসে তখন ঝট করে পড়ে গেল, তো অনেকে তো হঠাৎ করে ভয় পেয়ে যায়। আমরা কাউকে তো দেখো চাঁদেও চলে যায়, কতটুকু সাহসী। তো এ তো অভ্যাসের ব্যাপার, তাই না? কিন্তু এতে কোনো লাভ নেই, সে তো তোমরা জানো। চাঁদে যাওয়া, কোনো আবিষ্কার করা, তো এতে তো তোমাদের আধ্যাত্মিক উন্নতি হবে না। ওরা মনে করে চাঁদেও রাজধানী বানাবে, কিন্তু এসব কিছুই হয় না, পতন হয়। পতন আর উত্থানকেও বাচ্চারা বুঝতে পারে। এমন চিত্র আছে যে এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন। আজ তো দেখো ভারত কত গরিব, তো এ তো সত্য কথা, ইনি তো নিজেই লিখেছেন। তাই সিঁড়িতে এও দেখানো উচিত যে শতযুগে মহারাজা কে ছিলেন? শতযুগে ছিলেন লক্ষ্মীনারায়ণ। তারপর ত্রেতাতে আসো, লক্ষ্মীনারায়ণ 8 জন ছিলেন। ত্রেতাতে দেখো 12 জন রাম সীতা ছিলেন। তো ওখানে হীরের মহল ঝলঝল করে। এখানে আবার করি দেখানো উচিত। আগে করি চলতো, গুরুদ্বারে করি রাখা হতো, এখন তো কেউ পয়সাও রাখবে না। সিঁড়ির চিত্র খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে অনেক কিছু লিখতে পারো, কারণ বাবা বলছে আরও আকর্ষণীয় করে। এই যে তোমাদের বেসিক নলেজ, এই নলেজকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য প্রত্যেকটা চিত্রকে ইনোভেট করো, অনেক কিছু লিখতে পারো। মাম্মা বাবার সঙ্গে যেন বাচ্চাদের চিত্র থাকে, আর উপরে আত্মাদের বৃক্ষ, নতুন নতুন চিত্র তৈয়ার হতে থাকবে। এতে বোঝাতেও সহজ হবে যে কিভাবে পতন হয় আর কিভাবে উত্থান হয়। কারণ 84 জন্মের সিরিজে আমরা কি করে উপরে উঠি, কি করে নিচে নেমে আসি, আমরা নিরাকার দুনিয়াতে গিয়ে আবার সাকার দুনিয়াতে আসি, এ বোঝানো খুবই সহজ। যদি বুঝতে না পারে তখন মনে করা হয় তার ভাগ্যে নেই, ড্রামাকে সাক্ষী হয়ে দেখা হয়। বাচ্চাদের এই যজ্ঞের প্রতি অনেক রেসপেক্ট থাকা উচিত। যজ্ঞের একটি পয়সাও জিজ্ঞেস না করে নেওয়া বা মাতা পিতার অনুমতি ছাড়া কাউকে দেওয়া, এ অনেক বড় পাপ। তোমরা তো সন্তান, তাই যে কোনো সময় যে কোনো জিনিসই পেতে পারো, বেশি নিয়ে কেন রাখবে? মনে করে কেউ জানতে পারবে না, কিন্তু ভিতরে চেপে রেখে দিলে মনে অনুতাপ হয়। কেননা এ অন্যায় কাজ। আমি বাবার যজ্ঞ থেকে নিচ্ছি, আবার যজ্ঞ থেকে আমি সরিয়ে নিচ্ছি। জিনিস তো তোমরা যে কোনো সময় পেতে পারো, বললেই পাবে, প্রয়োজন হলেই পাবে। বাবা বলেছেন যে অন্তকালে হঠাৎ যে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে, তাই অন্তিম সময়ে যে পাপ করবে সেই আবর্জনা সব সামনে আসবে। যে পাপ করবে সে আবর্জনা মৃত্যুর সময় তার মনে আসবে। তাই বাবা বলছে অন্তমতি সৌগতি। অন্তিম সময় যদি বাবার স্মরণ না থাকে তাহলে এটাকেও তোমার খারাপ মৃত্যু বলা হবে। তাই বাবা সব সময় বোঝাতে থাকেন। তো
অন্তরে কোনো দ্বিধা থাকা উচিত নয়, আমি খারাপ কর্ম করেছি কি না। কারণ সৎকর্ম যারা করে তাদের কোনো সংশয় থাকে না, দ্বিধা থাকে না। হৃদয় যদি স্বচ্ছ থাকে তাহলে অন্তিম মুহূর্তে কিছুই সামনে আসবে না। কারণ বর্তমান সময়ে তুমি সচেতন হয়ে কর্ম করছো, যজ্ঞকে রেসপেক্ট করছো, বাবাকে স্মরণ করছো। যজ্ঞ থেকে তো সব কিছুই তুমি পেতে পারো। অনেক বাচ্চা আছে যাদের কাছে অনেক অর্থ আছে, তাদের বলা হয় যখন প্রয়োজন হবে তখন চেয়ে নেওয়া হবে। তারা বলে, বাবা কখনো যদি প্রয়োজন হয় তাহলে আমরা আছি। যদিও তারা পবিত্র থাকে না, তারা খাওয়া দাওয়াও শুদ্ধতা রাখে না, কিন্তু তারা এই পণ করে যে বাবা আমাদের কাছে অনেক ধন আছে, এমনিতে তো তা শেষ হয়ে যাবে, মাঝে এই টাকা অন্য কেউ নিয়ে নেবে, তাই যখন লাগবে নিয়ে নিন। কারণ যজ্ঞেতে এমন অনেক পিলার ছিল যারা নিয়ম প্রমাণ চলতো না, কিন্তু যজ্ঞকে রেসপেক্ট করত। বাবাকে বলে রেখেছিল, বাবা যখনই প্রয়োজন হবে আমাদেরকে ডাকবেন, আমাদেরকে বলবেন। জ্ঞান পেয়েছে, কিন্তু ধারণাও আছে, কিন্তু নিয়মে চলতে পারছে না। তো বাবা বলেন, তো আমরাই বা কী করব? বাড়ি বানাতে হলে সেই টাকা কোথাও না কোথা থেকে এসেও যায়। তাই অনেক বাচ্চা নিজেদের ঘরে বসে আছে। এই বাচ্চারাও অনেক উঁচু পদ প্রাপ্ত করে। প্রজাতে তো কম পদ নেই, অনেক প্রজাপদ, উচ্চ প্রজাপদ, মধ্যম প্রজাপদ, নিম্ন প্রজাপদ। তো রাজাদের থেকেও কোনো সাহুকার অনেক ধনবান হয়। তাই এমন কোনো কথা মনের মধ্যে আসা উচিত নয়। তোমাদের প্রতিজ্ঞা হলো, বাবা তুমি যা খাওয়াবে তাই খাবো। এরপর এই কথা যদি না রাখো তখনই তোমাদের দুর্গতি হয়ে যায়। বাবা তোমাদের সদ্গতি দিতে এসেছেন। যদি উচ্চপদ না পাও তাহলে তো দুর্গতি বলা হবে, তাই না? ওখানেও অনেক বিত্তবান থাকবেন, কেউ কম পদের, কেউ আবার উচ্চ পদের তো থাকবেন, তাই না? বাচ্চাদের শ্রীমত অনুযায়ী পুরুষার্থ করতে হবে। নিজের মতে চললে নিজেকে ধোঁকা দিয়ে দেয়। এ হলো শিব বাবার রচিত জ্ঞানযজ্ঞ। এর নামই হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞানযজ্ঞ। শিব বাবা এসে স্বরাজ্যের দান করেন। বাবা এই শিক্ষা আমাদেরকে প্রদান করেন, আমাদেরকে প্র্যাকটিস করান এবং বলছেন, তোমরা যদি নিয়ম প্রমাণ চলো তাহলে স্বরাজ্য উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হবে। কারোর যদি ভাগ্য না থাকে, নাম যদি উজ্জ্বল না করে, তাহলে তাদের মুখ থেকে ভালো ভালো পয়েন্টস বের হয় না, তারা সার্ভিস করতে পারে না। জানে সব কিছু, কিন্তু অভ্যাস নেই। কাউকে না বোঝাতে পারলে বলবে এর নাম হতে অনেক দেরি। যেই কারণে বোঝানোর সময় মুখ্য পয়েন্ট ভুলে যায়। তোমাদের এও বোঝানো উচিত, স্বরাজ্য লাভের জন্য এ হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞানযজ্ঞ। নামটা মনে রাখো, আর নামটা সম্পর্কে সকলকে অনুভব করাও। তোমরা বোর্ডের উপরে লিখে রাখতে পারো। এই যজ্ঞে পুরানো দুনিয়া সব সাহা হয়ে যাবে, যার জন্য এই মহাভারত লড়াই উপস্থিত। মহাভারত লড়াই তার অর্থ এই নয় যে মাঠে যুদ্ধ হয়েছিল, এখন প্রত্যেকের মনের মধ্যে লড়াই চলছে। বিনাশের পূর্বে এই স্বরাজ্য পদ নিতে হলে তো এসে নিয়ে যাও। তোমরা তো বোর্ডে অনেক কিছু লিখতে পারো। তো বাবা বলে কি, সকলকে তো গাতো করাতে হবে না, এখানে এইম অবজেক্ট যেন এসে যায়। তোমরা বোর্ডে লিখবে, এইম অবজেক্টকে বলবে আর টপিককে বলবে। নিচে লেখা উচিত এখানে স্বরাজ্য পদ লাভ হয়। যতটা সম্ভব পরিষ্কারভাবে লেখা উচিত, যাতে কেউ পড়লেই বুঝতে পারে। বাবা নির্দেশ দেন, কি নির্দেশ দেন? তোমরা এইভাবে বোর্ড তৈরি করো, সাইনবোর্ড তৈরি করো। এই অক্ষর অবশ্যই লেখো। সম্ভব হলে কিছুদিন পর পর তা পরিবর্তন করো। ভবিষ্যতে এই যজ্ঞের অনেক প্রভাব হবে, ঝড় তো অনেকই আসবে। বলা হয় সত্যের নৌকা দোল খেলেও তা ডুববে না, হেলবে ডুলবে কিন্তু ডুববে না। কিন্তু মিথ্যার নৌকা একবার ডুবলে তা উঠবে না। তোমাদের ক্ষীর সাগরের দিকে যেতে হলে বিষয় সাগরের দিকে মন দেওয়া উচিত নয়। কি বলছেন বাবা? যদি ক্ষীর সাগরে যেতে চাও, অর্থাৎ সত্যযুগের স্বরাজ্য অধিকারী হতে চাও, তাহলে এই বিষয় সাগরের দিকে, যে বিষের সাগরের তো কথা বাবা বলছেন এটা হলো বিষের সাগর, বিষয় সাগর নয়, তো বিষের সাগর, এই সাগরের দিকে মন দেওয়া উচিত নয়।
যারা জ্ঞান শোনে না তাদের পিছনে থেকে সময় নষ্ট করা উচিত নয়। তাই বোঝানো তো খুবই সহজ। তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে, এখন পূজারী হয়েছ, এখন বাবা বলছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের খাদ দূর হয়ে যাবে, এতে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে, আর অন্য কোনো উপায় নেই। তো এই হলো প্রকৃত উপায়। অনেকে যোগে থাকে না, তাদের দেহবোধও অনেক, দেহাভিমান, দেহবোধ দূর হলে তবে যোগে থাকতে পারবে। তাহলেই পরে কি হবে, কর্মাতীত অবস্থাতে যেতে পারবে। শেষে অন্য কোনো জিনিসই স্মরণে আসা উচিত নয়। তো কর্মাতীত অবস্থা এমন এক অবস্থা যে অন্তিম সময়ে দেহবোধ থাকবে না, মোহ থাকবে না, কোনো বিষয়ের প্রতি লোভ থাকবে না, মোহ থাকবে না। কোনো বাচ্চার কোনো জিনিসের প্রতি এত মোহ এসে যায় যে সে কথা আর জিজ্ঞাসা করো না। বাবা অনেক সময় উদাহরণ দেন, বাদরের মতো মোহ রেখো না। বাদরের বাচ্চা মরে গেলেও বুকে আগড়ে রাখে, সে ভাবে সে বোধহয় বেঁচে উঠবে। তারা সেই বাবাকে কখনোই স্মরণ করে না। এমন বাচ্চাকে বিশেষভাবে তো স্মরণ করতে হবে। বলা হয় হাতে কাজ আর হৃদয়ে স্মরণ। খুব খুব কমেরই এরকম স্মরণ থাকে, তাদের আচরণ দেখতেই বুঝতে পারা যায় তারা যজ্ঞকে রেসপেক্ট করে না। এই যজ্ঞের খুব ভালোভাবে সুরক্ষা করা উচিত। এই সুরক্ষা করা অর্থাৎ বাবাকে খুশি করে দেওয়া। প্রতিটি বিষয়ের সুরক্ষার প্রয়োজন। গরিবের পায় পয়সা এই যজ্ঞে আসে যাতে তারা পদমপতি হয়। মাতারা যাদের কাছে কিছু নেই, যারা 1 বা 2 টাকা 8 আনা এই যজ্ঞতে দেয়, তারাও পদমপতি হয়ে যায়। কেননা তারা অনেক বড় ভাবনার সাথে, খুশির সাথে নিয়ে আসে। বাবা বলেন আমি হলাম গরিবের ভগবান, বাচ্চারা আমি তোমাদের জন্যই এসেছি। কেউ আবার 8 আনা নিয়ে এসে বলে বাবা বাড়ি তৈরির সময় তো একটা ইট লাগিয়ে দিও। কখনো 2 মুঠি আনাজও নিয়ে আসে, তাদের তো অনেক বৃদ্ধি পায়। কণামাত্র জিনিসও মোহর সমান হয়ে যায়। সোদামার মিশল বাবা উদাহরণ বাবা দিচ্ছেন। এমন তো নয় যে তোমাদের বসে গরিবের দান করতে হবে। গরিবদের তো ওরা দান করে যারা এই জগতের দানবীর, যারা ধনশালী, তারা গরিবের জন্য ধর্মশালা করে, গরিবের জন্য তারা তো যাত্রীদের জন্য তারা বিশ্রামাগার তৈরি করে, তারা পানীয় জলের ব্যবস্থা করে। এমনি তো দুনিয়াতে অনেক গরিব আছে, সবাই যদি এখানে বসে যায় তাহলে একে অন্যের মাথা খারাপ করে দেবে। তো এমন তো অনেকেই বলে আমি যজ্ঞে সমর্পিত হব, কিন্তু খুব সাবধানে বুঝে নিতে হয় সমর্পণ কাকে বলে, তার নিয়ম এবং তার নির্দেশাবলী। এমন যেন না হয় যে যজ্ঞে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। যজ্ঞে তো খুব পূর্ণ আত্মা হওয়া উচিত, সকলের সঙ্গে মিলনসার হওয়া উচিত, খুব সুরক্ষার প্রয়োজন। তো যেই ঈশ্বরীয় যজ্ঞ থেকে আমরা নিজের শরীর নির্বাহ করি, তো সেই যজ্ঞের জন্য রেসপেক্ট থাকা উচিত। যজ্ঞের অর্থ অন্য কাউকে দিয়ে দেওয়া অনেক বড় পাপ। এই অর্থ তাদের জন্য যারা কড়ি থেকে হীরের মতো তৈরি হয়, যারা ঈশ্বরীয় সেবাতে আছে। বাকি গরিবদের দান করা, এই দান উন্নত জন্ম জন্মান্তর ধরে করে এসেছ, দাপর যুগ থেকে। তো এরও প্রয়োজন আছে, কিন্তু এতে নামতে নামতে পাপ আত্মা হয়ে গেছে। তো বাবা বলছে এই দান পণ্য ভক্তি জপ তপ, এ হলো ভক্তি মার্গ। আর তা করতে করতে কি হয়েছে, তোমাদের কি ঊর্ধ্বগামী হয়েছো তোমরা? না, তোমরা নিচেই নেমে এসেছো। বাচ্চারা তোমরা সবাইকে বাবার পরিচয় দেওয়ার জন্য ছোট ছোট গ্রামে প্রদর্শনী করতে থাকো। একজন গরিবও যদি এর থেকে আসে সেও ভালো। তো এতে তো কোনো খরচা নেই। লক্ষ্মী নারায়ণ যে এই রাজত্ব পেয়েছিলেন, কি খরচ করেছিলেন? কিছুই নয়। এ বিশ্বের বাদশাহী লাভের জন্য কিছুই তো খরচ করেননি। তোমরা তো কিছু খরচ করছো না, অর্থাৎ খরচ নয়, তোমরা এটা জমা রাখছো, ভগবানের ব্যাংকে জমা রাখছো। ওরা তো নিজেদের মধ্যে কত লড়াই করে, বারুদ ইত্যাদি কত খরচ করে। তো এখানে তো খরচের কোনো কথাই নেই। কোনো কড়ি খরচ না করে তোমরা সেকেন্ডে বিশ্বের বাদশাহী প্রাপ্ত করো। তোমরা অল্পকে অর্থাৎ আল্লাহকে স্মরণ করো। বাদশাহী তো আছেই, অর্থাৎ পিতাকে স্মরণ করলে তো বাদশাহী শতযুগের রাজত্ব পাবে। বাবা বলেন যতটা সম্ভব সত্য হৃদয়ে সত্য সাহেব অর্থাৎ বাবাকে, তো সত্য সাহেবকে অর্থাৎ বাবাকে খুশি করো।
তাহলে সত্যখণ্ডের মালিক হতে পারবে। এখানে মিথ্যা চলবে না। তোমাদের স্মরণ করতে হবে, এমন নয় যে আমরা তো বাবার বাচ্চাই, এই স্মরণ করাতেই খুব পরিশ্রম। বিদেহী হয়ে আত্মা হয়ে তো বিন্দু আত্মাকে স্মরণ করতে হবে। কোনো বিকর্ম করলে অনেক ক্ষতি করে ফেলবে, তখন বুদ্ধি স্থির হবে না। বাবা তো অনুভবী, তাই না? তাই বাবা বলতে থাকেন, কোনো কোনো বাচ্চা নিজেকে অতি চালাক মনে করে, কিন্তু বাবা বলেন এখানে অনেক পরিশ্রম, মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর পয়েন্ট, নিজেদের এই রুদ্রযজ্ঞের অত্যন্ত রেসপেক্ট রাখতে হবে। যজ্ঞের পরিবেশ অত্যন্ত শুদ্ধ এবং শক্তিশালী করার জন্য সহযোগী হতে হবে। খুব ভালোবেসে এর রক্ষণাবেক্ষণ করতে হবে। নাম্বার 2, নিজের কাছে কিছুই লুকিয়ে রাখবে না। স্বচ্ছ হৃদয় থাকলে লক্ষ্য পূরণ হবে। এই যজ্ঞের একটি কড়ি অমূল্য, তাই একটি কড়িও ব্যর্থ নষ্ট করবে না। এর বৃদ্ধিতে সহযোগ দিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, 3 কালকে সামনে রেখে প্রতিটি কার্যে সফল হওয়া সদা বিজয়ী ভব। লৌকিক রীতিতেও যারা বোঝদার হয় তারা আগে পিছু চিন্তা ভাবনা করে তারপর কোনো কাজে হস্তক্ষেপ করে। এরকম এখনও তোমরা বাচ্চারা যখন কোনো কাজ করবে তো প্রথমে 3 কালকে সামনে রেখে তারপর করো। কেবল বর্তমানকে দেখো না, অসীম বুদ্ধি ধারণ করো আর বিজয়ী ভাবের নিশ্চয়ের আধারে বা ত্রিকালদর্শীর আধারে প্রত্যেক কর্ম করো বা প্রত্যেক কথা বলো, তখন বলা হবে অলৌকিক বা অসাধারণ। আজকের স্লোগান, পার্থিব জগতের সাপোর্টগুলিকে ছেড়ে এক বাবাকে আশ্রয়দাতা বানিয়ে নাও, তাহলে পার হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে করো, সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, কিছু কিছু বাচ্চা মনে করে যে আমি নিজেকে জানি যে আমি ঠিক আছি, অন্যেরা জানে না বা আমাকে চেনে না। যদি নিজেকে চিনেই নাও তবে ভবিষ্যৎকে দেখতে পাবে কি হবে। আগামী দিনে তুমি কি প্রজা হবে না রাজা মহারাজা হবে, তাও তুমি অবশ্য দেখতে পারবে। এটাও জ্ঞানস্বরূপ, স্মৃতিস্বরূপ আত্মার জন্য নিজেকে ধোঁকা দেওয়া অলসতার মিঠা নিদ্রা। অলসতার মিঠা নিদ্রা অর্থাৎ আমাকে আমি জানি। কতটুকু জেনেছ, কি জেনেছ? বাবা প্রশ্ন করছেন, যে বাচ্চাদের নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত আছে তারা কখনো নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। তারা সর্বদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকবে। আমি বাবার হাত ধরে আছি, বাবাই আমার আধার। আমার আধার কোনো এই লৌকিক জগতের কোনো বিষয়বস্তু নয়। আচ্ছা, ওম শান্তি।